এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের আতঙ্কে কাঁপছে ইসরায়েল। দেশ ছাড়ছে লক্ষ লক্ষ ইহুদিরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। ব্যবহার করা হচ্ছে নতুন নতুন অস্ত্র, ভারী বিস্ফোরক। ইসরায়েল ছাড়াও রেভলিউশনারি গার্ড IRGCর ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত এনেছে কুয়েত, বাহরাইন, ইরাক, কাতারের মার্কিন সেনাদের অবস্থানে। মিসাইল ভূপাতিত করা হয় সৌদি আরব এবং আমিরাতে। এখনও ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে নারাজ তেহরান, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নতুন কৌশলে বাজিমাত করছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব, স্বীকার করতে বাধ্য হল ইসরায়েল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্প, পুতিন, মাসুদ পেজেশকিয়ান কথা চলছে যুদ্ধ থামাও, কিন্তু অনড় ইরান। শেষ না দেখে কথা বলতে চায় না ইরান, আলোচনাতেই বসতে চায় না খামেনির দেশ। আলোচনাটা আসলে কি কারণে চায় ট্রাম্প কম, সেটা হাড়ে হাড়ে জানে মাওলানা রুমির দেশ। যুদ্ধবিরতির সুযোগে অস্ত্রশস্ত্র বৃদ্ধি, চালাকিটা তাই এবার আর খাটছে না। তাই পুরনো ফাঁদে আর পা নয়, সাফ জানিয়ে দিয়েছে ইরান। এদিকে যেভাবে আধুনিক যুদ্ধের গতিপথ পাল্টে দিচ্ছে ইরানের শাহেদ ড্রোন, এই ড্রোনের কারণেই জয়ের দ্বার প্রান্তে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আস্তে আস্তে যুদ্ধের তীব্রতা বাড়ছে, ইরান শক্তি বাড়াচ্ছে। সেই শক্তি এমনই, এখন খবরে বলা হচ্ছে যে এবার ইরান ছুটছে 1 টনের মিসাইল। বদলে গেল যুদ্ধক্ষেত্র। 1 টন ওজনের মিসাইল ছুটছে, এটা ভয়ঙ্করভাবে আঘাত করবে। আগে কম ওজনের ড্রোন, ক্ষেপণাস্ত্র, মিসাইল এগুলি ছুড়েছে, এখন আরো বিধ্বংসী। এটা হবে খুবই শক্তিশালী। এদিকে ইরাকে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা, 13 মার্কিন সেনা নিহত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1 ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক রাজনীতিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সংঘাতে 11তম দিন পার হলেও যুদ্ধ থামার কোনো চিহ্নই মিলছে না। নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে লড়াই করে চলেছে প্রত্যেকেই। পিছু হটার নাম নেই কারোরই। যেখানে পুরো বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভাবনীয় ক্ষমতা সম্পর্কে অবগত, সেই ধারণাকে অকল্পনীয়ভাবে তছনছ করে দিয়েছে ইরান, যা নতুন করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। ট্রাম্পের সহায়তায় নেতানিয়াহু শক্তি সঞ্চয় করে ইরানের ওপর কর্তৃত্ব স্থাপনের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে প্রতিটি ধাপে চুরমার করতে সক্ষম হয়েছে তেহরান। আর তাই নিজেদেরকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে এবার উল্টো পথে হাঁটলেন ইহুদিরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইরান তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকাংশেই ব্যবহার করেছে ভয়ঙ্কর গুচ্ছবোমা বা ক্লাস্টার ওয়ারহেড। এই প্রযুক্তির বিশেষত্ব হল একটি মূল ক্ষেপণাস্ত্র আকাশের নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে যায়। IDF এর মতে এই ক্ষুদ্র বোমাগুলো প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। সোমবার মধ্য ইসরায়েলে এমনই এক হামলায় 2 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সামরিক কর্মকর্তাদের মতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মূল ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ভেতর থেকে বেরিয়ে আসা ক্ষুদ্র বোমাগুলো জনবসতিপূর্ণ এলাকায় মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। সংঘাতের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে রহস্য দানা বেঁধেছে। গত কয়েকদিন ধরে তার কোনো নতুন ভিডিও বা ছবি প্রকাশ না হয় হিব্রু সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। তাসনিম নিউজ এজেন্সির দাবি 8 মার্চ থেকে তার বাসভবনের নিরাপত্তা অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। যদিও মঙ্গলবার তার নামে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি ইরানের ধর্মীয় নেতৃত্বকে দুর্বল করার অঙ্গীকার করেছেন। যুদ্ধের শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এরপর থেকে প্রতিদিন ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত ড্রোন ও মিসাইল ছুড়েছে তেহরান। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলও লেবাননে এবং ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। 11 দিনে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই যুদ্ধ এখন আর কেবল সীমান্তের লড়াই নেই, বরং তা উন্নত প্রযুক্তির মারণাস্ত্র আর মনস্তাত্ত্বিক যুদ্ধের এক জটিল সংমিশ্রণে পরিণত হয়েছে। এদিকে যেভাবে আধুনিক যুদ্ধের গতিপথ পাল্টে দিচ্ছে ইরানের শাহেদ ড্রোন, এই ড্রোনের কারণেই জয়ের দ্বারপ্রান্তে ইরান। বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রে এখন আর কেবল দামি স্টিলথ ফাইটার বা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই শেষ কথা নয়, বরং স্বল্পমূল্যের কামিকাজে বা আত্মঘাতী ড্রোনের দাপটে বদলে যাচ্ছে রণকৌশল। এই পরিবর্তনের মূলে রয়েছে ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন, যা বর্তমানে সামরিক বিশেষজ্ঞদের কাছে গরিবের ক্রুজ মিসাইল হিসেবে পরিচিতি পেয়েছে। শাহেদ 136 বা 131-এর মতো ড্রোনগুলোর এক একটির উৎপাদন খরচ মাত্র 20,000 থেকে 50,000 মার্কিন ডলার। অথচ এগুলোকে ধ্বংস করতে প্রতিপক্ষকে ব্যবহার করতে হচ্ছে কয়েক মিলিয়ন ডলার মূল্যের পেট্রিয়াট বা থার্ডের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এই বিশাল অর্থনৈতিক বৈষম্যই আধুনিক যুদ্ধে ইরানকে এক অনন্য কৌশলগত সুবিধা দিচ্ছে। একটি সস্তা ড্রোন ভূপাতিত করতে গিয়ে যখন রক্ষাকারী দেশগুলো তাদের দামি ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শেষ করে ফেলে, তখন তারা অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে।
ইরানের মূল কৌশল হল একক আক্রমণ নয়, বরং একসাথে শত শত ড্রোন উৎক্ষেপণ করা। এই ড্রোন সোয়ার্ম বা ঝাঁক আক্রমণ অত্যাধুনিক রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে দেয়। যখন বিপুল সংখ্যক লক্ষ্যবস্তু একসঙ্গে রাডারে ভেসে ওঠে, তখন প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রতিটি ড্রোন আলাদাভাবে শনাক্ত করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই সুযোগে কিছু ড্রোন প্রতিরক্ষা বলয় ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এদিকে ইরাকে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা, ১৩ মার্কিন সেনা নিহত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরাক ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে, গত ১২ দিনে তাদের পরিচালিত বিভিন্ন অভিযানে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। বুধবার ১১ই মার্চ গোষ্ঠীটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর দাবি করা হয়। বিবৃতিতে জানানো হয়েছে, গত ১২ দিনে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা ধারাবাহিক অভিযান চালিয়েছে। এতে ১৩ জন আমেরিকান প্রাণ হারানোর পাশাপাশি বহু সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসলামিক রেজিস্ট্যান্স আরও জানায়, গাজা ও অঞ্চলে চলমান অস্থিরতা এবং মার্কিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এই হামলাগুলো চালিয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যেই তারা অন্তত ৩১টি সফল হামলা সম্পন্ন করেছে, যেখানে কয়েক ডজন ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত তারা মোট ২৯১টি অভিযান পরিচালনা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। অন্য একটি সূত্রের খবর অনুযায়ী আজ বুধবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন লজিস্টিক সাপোর্ট সেন্টারে একাধিক ড্রোন আঘাত এনেছে। তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ বিশ্লেষকদের মতে পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় অক্ষশক্তি বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের পক্ষ থেকে পাল্টা হামলার এই মাত্রা বৃদ্ধি ওই অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করছে। এদিকে নতুন কৌশলে বাজিমাত করছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব স্বীকার করতে বাধ্য হলো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে জটিল মোড় নিয়েছে। একদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে মাইন বসানোর আশঙ্কা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। ইসরায়েলের দাবি, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান উল্লেখজনক হারে ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর প্রায় 50% ক্লাস্টার ওয়ারহেড। IDF-এর ব্যাখ্যা অনুযায়ী ক্লাস্টার ওয়ারহেড বিস্ফোরণের সময় একটি বড় বিস্ফোরণের বদলে অসংখ্য ছোট সাবমিউনিশন ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউনিশনে কয়েক কেজি বিস্ফোরক থাকে এবং এগুলো বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। তাদের হিসাব অনুযায়ী একটি ক্লাস্টার ওয়ারহেড বিস্ফোরিত হলে প্রায় 10 বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকায় ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও তা অত্যন্ত জটিল, কারণ একটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস হলেও এর ভিতরে থাকা সাবমিউনিশনগুলো আলাদাভাবে নিচে পড়ে ক্ষতি করতে পারে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে লক্ষ্যবস্তু হিসাবে বেছে নেওয়া হয়েছে জনবসতিপূর্ণ এলাকা, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। গতকাল মধ্য ইসরায়েলে একটি নির্মাণ স্থলে ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হয়েছেন। একই এলাকায় আরেকটি স্থানে একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ট্রাম্প, পুতিন, মাসুদ পেজেশকিয়ান কথা চলছে, যুদ্ধ থামাও, কিন্তু অনড় ইরান শেষ না দেখে কথা বলতে চায় না ইরান। আলোচনাতেই বসতে চায় না খামেনির দেশ। আলোচনাটা আসলে কি কারণে চায় ট্রাম্প কম, সেটা হাড়ে হাড়ে জানে মাওলানা রুমির দেশ। যুদ্ধবিরতির সুযোগে অস্ত্রশস্ত্র বৃদ্ধি, চালাকিটা তাই এবার আর খাটছে না। তাই পুরনো ফাঁদে আর পা নয়, সাফ জানিয়ে দিয়েছে ইরান। দিন 5 পর আবারও ট্রাম্প পুতিনের ফোন আলাপ। পুতিনকে যেই ফোন দিয়েছেন ট্রাম্প, তাদের মধ্যে কি হয়েছে সেটা সবটা বাইরের দুনিয়ায় জানার কথা নয়। তবে শুধু গল্প বলার জন্য যে ট্রাম্প পুতিনকে ফোন দেয়নি সেটা পরিষ্কার। ট্রাম্প নাকি পুতিনকে অনুরোধ করেছেন ইরানকে যাতে গোয়েন্দা তথ্য না দেয় রাশিয়া। অর্থাৎ সেদিনের খবর, অর্থাৎ ইরানকে সাহায্য করছে রাশিয়া, সেটাই সত্যি হলো। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যাতে খুল্লাভাবে ইরানের পক্ষে না নামে সেজন্যই এত চেষ্টা ট্রাম্পের। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস বলছে, ট্রাম্প সরাসরি পুতিনকে অনুরোধ করেছেন যাতে ইরানকে সামরিক ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা না করা হয়। মূলত রাশিয়া যাতে ইরানের পাশ থেকে সরে দাঁড়ায়, সেই লক্ষ্যে
ট্রাম্পের এই বারবার ফোন। এদিকে ইরানের দিক থেকে আসা আক্রমণগুলো ওয়াশিংটনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গত কয়েক সপ্তাহে ইরান ইরাকের আইন আল আসাদ হারির বিমান ঘাঁটি এবং সিরিয়ার দেইর জোর অঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। লোহিত সাগরে মার্কিন রণতরীর কাছাকাছি ফাত্তাহ হাইপারসনিক মিসাইল এবং কামিকাজে ড্রোন পাঠিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালীর কাছে মার্কিন নজরদারি ড্রোনের সিগন্যাল জ্যাম করে ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে যে তারা এখন সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানতে প্রস্তুত। এই হামলাগুলো সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় দিক থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বিশাল এক ধাক্কা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে কড়া হুমকি দিয়ে চলেছেন। ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন ইরান আগ্রাসন বন্ধ না করলে এমন শক্তি প্রয়োগ করা হবে যা বিশ্ব আগে দেখেনি। পেন্টাগন থেকে ইরানের সামরিক স্থাপনা এবং আইআরজিসির সদর দপ্তরগুলোকে কার্পেট বোম্বিং এর প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প হুঙ্কার ছেড়েছেন যে মার্কিন সম্পদের সামান্যতম আঁচড় লাগলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে। ওয়াশিংটন পারস্য উপসাগরে অতিরিক্ত এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। কিন্তু মুশকিল হলো ট্রাম্পের এই হুঙ্কারে তেহরানের নতুন নেতৃত্ব একটুও বিচলিত নয়। ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন বড় বদল এসেছে। দীর্ঘদিনের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর দেশটির ব্যাটন এখন তার ছেলে মুস্তফা খামেনির হাতে। পশ্চিমা বিশ্লেষকরা ভেবেছিলেন নেতৃত্বের বদলের সময় ইরান হয়তো নমনীয় হবে, কিন্তু নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি আরও শক্তিশালী অবস্থান নিয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায় তবে সেই যুদ্ধে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। ইরানের দুর্গম জাগ্রস পর্বতমালা এবং বিস্তীর্ণ মরুভূমি যে কোনো আগ্রাসী বাহিনীর জন্য এক মৃত্যুফাদ। ভিয়েতনামের জঙ্গল বা আফগানিস্তানের পাহাড়ে মার্কিন বাহিনীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ইরানে তা কয়েক গুণ ভয়াবহ হতে পারে। ইরানের মাটির নিচের গোপন মিসাইল সিটি এবং বাংকারগুলো মার্কিন বাংকার বাস্টার বোমারও নাগালের বাইরে। এই সমীকরণে রাশিয়ার ভূমিকা ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। রাশিয়া কিভাবে ইরানের পাশে থাকছে তা এখন প্রকাশ্য। মস্কো কেবল কূটনৈতিক ঢাল দিচ্ছে না, পাশাপাশি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম দিয়ে ইরানের হাতকে শক্তিশালী করে তুলছে। ট্রাম্প যে গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে পুতিনকে ফোন করেছিলেন সেটা আসলে গেম চেঞ্জার। মার্কিন সেনাঘাঁটি ও যুদ্ধ জাহাজের রিয়েল টাইম স্যাটেলাইট ডেটা রাশিয়া সরাসরি মুস্তফা খামেনির প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। এর ফলে মার্কিন বাহিনীর প্রতিটি মুভমেন্ট ইরান আগে থেকেই জেনে যাচ্ছে। বাহরাইনের কোর্ট হোটেলে মার্কিনীরা বৈঠক করছে সেটা জেনে নিখুঁত হামলা করছে ইরান। ভ্লাদিমির পুতিন এখন পুরনো বন্ধুর ঋণ শোধ করছেন। বিশ্লেষকরা বলছেন রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এমন এক অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ুক যা ওয়াশিংটনের অর্থনৈতিক ও সামরিক শক্তি নিঃশেষ করে দেবে। তাহলে কি এই যুদ্ধে পরাজয় ছাড়া যুক্তরাষ্ট্রের উপায় নেই? বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের সম্মানজনক প্রস্থানের রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে। ট্রাম্প জানেন পূর্ণাঙ্গ যুদ্ধ আর কিছুদিন লম্বা হলে বিশ্ব অর্থনীতিতে ভয়ঙ্কর ধস নামবে। হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদী বন্ধ থাকার কারণে তেলের দাম আকাশচুম্বী হবে এবং আমেরিকায় মূল্যস্ফীতি ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে। অন্যদিকে ইরানকে শক্তি বৃদ্ধি করতে দিলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মৃত্যু ঘটবে। এই উভয় সংকটে পড়ে যুক্তরাষ্ট্র এখন দিশেহারা। সামরিকভাবে ইরানের কিছু ক্ষতি করার সক্ষমতা পেন্টাগনের থাকলেও তার জন্য যে চড়া মূল্য চোকাতে হবে তা লাভজনক নয়। এক প্রকার নিশ্চিত পরাজয় বা ব্যয়বহুল যুদ্ধের চোরাবালি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র এখন মরিয়া হয়ে একটি আপোষের পথ খুঁজছে বলেই মত বিশ্লেষকদের। নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা বুঝতে পেরেছে। তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরানি কমান্ডাররা সরাসরি বলছেন একবার ইরানে মার্কিন সৈন্যরা এসে দেখুক, আমরা তাদের জন্য হাজার হাজার কফিন প্রস্তুত করে রেখেছি। ইরানের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের দক্ষতা। তারা জানে আকাশে তারা আমেরিকার সমকক্ষ নয়, কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রক্সি নেটওয়ার্ক ও নিজস্ব দক্ষতা দিয়ে তারা মার্কিন স্বার্থে এমন সমন্বিত আঘাত হানতে পারে যা সামলানো পেন্টাগনের পক্ষে অসম্ভব। তাই মার্কিন সৈন্যরা এসে দেখুক এটি নিছক কোনো হুমকির মধ্যে সীমাবদ্ধ নয়, উল্টো কয়েক দশকের সুপরিকল্পিত সামরিক প্রস্তুতির প্রতিফলন। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে যে যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না। পেন্টাগন দাবি করছে তীব্র বিমান হামলায় কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব, কিন্তু বিশ্লেষকরা একে অবাস্তব বলছেন। তাদের মতে যুদ্ধে নিশ্চিত পরাজয় ও ভয়াবহ পরিণতি জেনে আসলে মাঠ ছাড়তে চাইছেন ট্রাম্প। ব্যবসায়ী মানসিকতা ট্রাম্প বোঝেন কোন বিনিয়োগে লাভ নেই। তিনি চাইছেন ইরানকে দ্রুত আক্রমণ করে নিজের জনগণের সামনে সেটাকে বিশাল বিজয় হিসেবে প্রচার করে দ্রুত সৈন্য ফিরিয়ে আনতে। কিন্তু ইরান সেই সুযোগ দিতে রাজি নয়। ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ করার তত্ত্ব আসলে একটি রাজনৈতিক প্রোপাগান্ডা, যার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের চরম আতঙ্ক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে এই উত্তপ্ত সময়ে বিশ্ব এক শ্বাসরুদ্ধকর মুহূর্তের কিনারায়। একদিকে যুক্তরাষ্ট্রের পরাশক্তি হিসেবে টিকে থাকার মরিয়া চেষ্টা, অন্যদিকে রাশিয়া সমর্থিত ইরানের অদম্য প্রতিরোধ। চিন্তা পাশে আছে ইরানের। ট্রাম্প এখন বুঝতে পারছেন মধ্যপ্রাচ্যের জ্বলন্ত বালিতে সামরিক বুট রাখা যতটা সহজ, সেখান থেকে নিরাপদে বের করে আনা ততটাই কঠিন। ট্রাম্পের বিশ্বাস ভ্লাদিমির পুতিন মস্কোয় বসে এই দাবার বোর্ড নিয়ন্ত্রণ করছেন এবং প্রতিটি চালে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করছেন। তাই এই ফোন কল সব পক্ষকে আলোচনার টেবিলে বসার জন্যই আদতে, যাতে নিজেদের পরাজয়টা ঢেকে যায় সম্মানের সাথেই। ইরান সেই ফাঁদ চিনে ফেলেছে বলেই আর কোনো আলোচনার মায়াজালে আটকা পড়ছে না। এখন দেখার বিষয় ট্রাম্প অপমানের সাথে পিছু হটেন নাকি এক অন্ধ আবেগে এমন এক যুদ্ধে ছাপিয়ে পড়েন যা মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত পতনের সূচনা করবে। আস্তে আস্তে যুদ্ধের তীব্রতা বাড়ছে, ইরান শক্তি বাড়াচ্ছে। সেই শক্তি এমনই, এখন খবরে বলা হচ্ছে যে এবার ইরান ছুটছে 1 টনের মিসাইল। বদলে গেল যুদ্ধক্ষেত্র। 1 টন ওজনের মিসাইল ছুটছে, যেটা ভয়ঙ্করভাবে আঘাত করবে। আগে কম ওজনের ড্রোন
ক্ষেপণাস্ত্র মিসাইল এগুলি ছুড়েছে। এখন আরো বিধ্বংসী এটা হবে, খুবই শক্তিশালী। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের 11তম দিনে এসে তেহরান তার রণকৌশলে এক ভয়াবহ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত রোববার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের অর্থাৎ আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাফি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু যেসব মিসাইল নিক্ষেপ করবে সেগুলোর পেলোড বা গোলা বারুদ বহন ক্ষমতা 1000 কেজি বা 1 টন বা তারও বেশি, 1 টনের বেশি। এই ঘোষণা যুদ্ধের ময়দানে একটি বড় ধরনের ট্যাকটিক্যাল শিফট বা কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের মতে ইরান এখন সংখ্যা কমিয়ে বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। অর্থাৎ প্রচুর ক্ষেপণাস্ত্র, হালকা ক্ষেপণাস্ত্র ছুড়লো, সেগুলি বিল্ডিং এর কোনো অংশ ক্ষতি হলো, আগুন ধরে গেল। এখন তা না, এখন সংখ্যা কম হবে কিন্তু তার ক্ষমতা হবে ভয়ঙ্কর বেগে, সেগুলি দিয়ে আঘাত করবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে। যুদ্ধের শুরু দিকে ইরানের কৌশল ছিল সস্তা কিন্তু কার্যকর শাহেদ 136 ড্রোনের মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা। এর মূল উদ্দেশ্য ছিল স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসঙ্গে এত বেশি সংখ্যক ড্রোন বা সস্তা মিসাইল ছোড়া যাতে শত্রুপক্ষ তাদের দামি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করে ক্লান্ত হয়ে পড়ে। মানে আগে ছোট ছোট কম ক্ষমতার মিসাইল ছুটছে, অন্যদিকে তারা যাতে অনেক ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায় এক পর্যায়ে, সেই তাদেরকে ব্যস্ত রাখছে। ইরান এই যুদ্ধ মনে করছে যে এটা তারা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ করবে, সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখন ইরান সরাসরি খোরমাশা 4 বা খাইবারের মতো ভারী ব্যালিস্টিক মিসাইল এর উপর জোর দিচ্ছে। এগুলো 1000 কেজি বা তার বেশি ওজনের বিস্ফোরক বহন করে, যা ড্রোনের তুলনায় কয়েক গুণ বেশি ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। এটি কেবল লক্ষ্যবস্তুই ধ্বংস করবে না, বরং ব্লাস্ট রেডিয়াস বা বিস্ফোরণের এলাকাও হবে অনেক বড় বড় আকার ধারণ করবে, আর কি প্রচুর ছড়ায় যাবে এই মানে ক্ষয়ক্ষতি। জেনারেল মুসাফি জানিয়েছেন, এই মিসাইলগুলো ম্যাক 8 এর বেশি গতিতে চলে এবং এর স্ট্র্যাটেজি বা গতিপথ পরিবর্তন করা যায়, যা ইসরায়েলের অ্যারো 3 এর মতো উন্নত ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। দর্শক, তাহলে বুঝতেই পারছেন যে আরো শক্তিশালী আধুনিক প্রযুক্তি ইরান ব্যবহার করছে এবং এখন কিন্তু টের পাবে যে কত দানে কত চাল।